আমরা ইষ্ট প্রসঙ্গ এতক্ষণ শুনছিলাম, খুব ভালোই লাগছিল। আমরা সকালে উঠে যে ঠাকুরের এই ইষ্ট প্রসঙ্গগুলো শুনি, আমাদের প্রত্যেকের জীবনে আমাদের যে চলার পথ সেটা সুগম করে নিতে পারি। তো তাই বিভিন্ন বিভিন্ন মুখে বিভিন্ন দিন সেই ইষ্ট প্রসঙ্গগুলো শ্রবণ করার মধ্য দিয়েই কিন্তু আমাদের পরিবর্তন আসে বা ইষ্টের প্রতি ভাব জাগ্রত হয়। ঈশ্বরের সৃষ্ট এই বিশ্ব সংসারের কোনো বস্তুই কিন্তু অহেতুক সৃষ্টি হয়নি। প্রত্যেকটা সৃষ্টির মূলে তার কার্যকারণ থাকে। তো সেই কার্যকারণ সম্বন্ধে জ্ঞান হয়ে যদি আমরা তার ভালোটা না নিয়ে মন্দটা গ্রহণ করি, তবে মঙ্গল লাভ ও মন্দ হয়। যে আগুন মানুষকে পুড়িয়ে মারতে পারে, সেই আগুনও আমাদের আহার্য বস্তু সিদ্ধ করে পরিপাক করে, আমাদের জীবন ধারণের সহায়তা করে। আমরা সেই আগুনেই রান্না বান্না করার পরে খাবার খাই। কিন্তু তাহলে যে অস্ত্রের দ্বারা মানুষের জীবন নাশ করা যায়, সেই অস্ত্র দ্বারাও কিন্তু জীবন রক্ষাও হয়ে থাকে। অতএব সংসারকে কিভাবে ব্যবহার করতে হয় তার মরকজ জেনে যদি আমরা সংসারে প্রবেশ করি, তাহলে কিন্তু সংসার আমাদের নিকট আনন্দদায়ক হয়ে উঠবে। তো আমরা সেই ঈশ্বরকে নিয়ে চলছি বলে বিশ্বাস করি নিজের মনে। একটু লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি আমাদের মুখ থেকে বেরিয়ে যাওয়া কত বেফাঁস কথা সংসারের কত অনর্থেরই না সৃষ্টি করে দিতে পারে। এমন কত কর্ম আমরা করে বসি যে অপরের ক্ষতি ও মর্মবেদনার কারণ হয়ে কত কুরুক্ষেত্রের সৃষ্টি করে তোলে। ব্যক্তি জীবন থেকে শুরু করে দাম্পত্য, পারিবারিক, সমাজ ও রাষ্ট্র জীবন সব সময় কিন্তু সে বিধ্বস্ত হয়ে যায়। এই জাতীয় বেতাল চলনার ঝোঁকে ইতিহাসের কত সাক্ষ্য কিন্তু রয়েছে আমাদের সামনে। এক ফোঁটা গোচনা যেমন এক কলসি দুধকে নষ্ট করে দিতে পারে, তেমনি এক মুহূর্তের চলা বলা যদি কুৎসিত হয়, তাও জীবনের বহু পুণ্য কর্মফলকে নষ্ট করে দিতে এবং পাতিত্ব আনতে পারে। পক্ষান্তরে ইষ্ট আদর্শনুগ চলন আমাদের বিপদপাত থেকে রক্ষা করে জীবনকে সুন্দর এবং সুখময় করে তোলে। এই সংসার রূপ রঙ্গমঞ্চে কিভাবে চললে আমরা সার্থক হয়ে উঠতে পারি, এই সম্বন্ধে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, নটের মতো চল রে তুই ভবরঙ্গ মঞ্চ মাঝে, ইষ্ট স্বার্থ রাখতে অটুট কর অভিনয় তারই ধাঁচে। নট মানে অভিনেতা, যেমন নিষ্ঠা, আগ্রহ ও অনুসন্ধিৎসা নিয়ে অনুশীলন করে করে অভিনয়কে সুন্দর ও সার্থক করে তোলে, তেমনি ইষ্ট স্বার্থ অটুট রাখবার মহান উদ্দেশ্য প্রণোদিত হয়ে এইরূপ অনুশীলন করে যদি আমরাও সুদক্ষ হয়ে উঠতে পারি, তবে সংসার জীবনে আমরা সার্থক হয়ে উঠতে সক্ষম হব। আমরা এই ভব সংসারে, এই তেল নুনে সংসারে জীবনটাকে অতিবাহিত করে চলেছি, কিন্তু একবারও আমরা ভাবি না যে আমাদের কোন কথাটা বেফাস ছিল, যার দ্বারা আমার এই দুর্বিষহ যন্ত্রণা এলো। এই কথাটা যদি আমি নিজে অনুভব করতে পারি, তবেই গিয়ে আমার সেই
পাপের প্রায়শ্চিত্ত হয়। ঠাকুর বলছেন যে যদি প্রকৃতপক্ষে অনুতাপ মানুষ করতে পারে, সেই অনুতাপের দ্বারা কিন্তু তার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তাই আমরা প্রতিটি মুহূর্তে মানুষের সাথে মেলামেশা যে করছি, আমাদেরকে জানতে হবে যে আমাদের চলনের মধ্যে কোন জায়গায় ত্রুটি থাকছে। জগতে কিন্তু মানুষ যত কিছু দুঃখ পায়, তার অধিকাংশই কিন্তু কামিনী কাঞ্চনের আসক্তি থেকে আসে। তাই কামিনী কাঞ্চন থেকে তফাৎ ঢের তফাৎ বলেছিলেন পরম প্রেমময় রামকৃষ্ণদেব। তিনি কিন্তু পুরুষোত্তম নয়, কিন্তু তার কথাগুলিও কিন্তু আমরা উদাহরণস্বরূপ পুরুষোত্তমের কথার মধ্যে অনেক কিছু তুলে ধরতে পারি। কিন্তু ঠাকুর এসে বললেন, কামিনী কাঞ্চন নৈক দোষে যদি প্রেষ্ট সাধ্যি হয়, সেটা যদি ঈশ্বরের কাজে ব্যবহার করা যেতে পারে। আমাদেরকে এই যে জীবনের দুঃখ দুর্দশা মূল কারণ, অথচ বাস্তব জগতে আমরা দেখতে পাই অর্থ কাম বাদ দিলে সংসার চলে না, সৃষ্টি নষ্ট হয়ে যায়। কেননা কাম থেকে জীবজগতের সৃষ্টি হয়েছে, আর তারই অর্থের উপর আমাদের জীবন বৃদ্ধি নির্ভর করে। অতএব যা না হলে চলে না, আবার হলেও গোলমাল, তার মূলে কিন্তু এই মরকজটি নিহিত আছে। তাই প্রতিটি মুহূর্তে আমরা চাইব যে অর্থ সৎপথে আয় হয়, সৎপথে ব্যয় হয়, তাই কিন্তু ধর্মের পথ থেকে, সুখের পথ থেকে সেই অর্থ আয় হলে আমার সংসার সুখে থাকবে। অর্থ অসৎ পথে আয় হয় আর অসৎ পথে ব্যয় হয়, আপাতত লাভজনক হলেও অনর্থের সৃষ্টি কিন্তু হয়ে থাকে। তাই তাকে পরিত্যাগ করব। তেমনি যে কাম ধর্মের বিরোধী, অর্থাৎ বিধিমাফিক বা জীবন বৃদ্ধির সহায়ক, সুপ্রজননের আবাহক, তা পরিত্যাজ্য নয়। আর যে কাম অবৈধ, কুৎসিত, অনিয়ন্ত্রিত এবং কুপ্রজননের সহায়তা করে, তা কিন্তু পরিত্যাজ্য। আমরা প্রতিটি মুহূর্তে এই সংসার রঙ্গমঞ্চে চলতে গিয়ে আমরা হোঁচট খাচ্ছি, আর একবারও মনে চিন্তা ভাবনা করছি না যে আমার কি কারণে এই ঘটনাগুলি ঘটছে। তাই আমরা প্রথমে বিদ্যাসাগরের প্রথম ভাগে, দ্বিতীয় ভাগে পড়েছি সদা সত্য কথা বলিবে। তো সত্য কথা বলতে গিয়ে অনেক সময় ঘোর অনর্থ বেঁধে বসে, কিন্তু তার জন্য ভয় করার কোনো কারণ নেই। কারণ সত্যের জয় কিন্তু সবসময় রয়েছে। আজকে আমার দীর্ঘদিন থেকে আমার যে পরিচালনার দায়িত্ব আমার দাদা গ্রহণ করেছেন, তিনি কিন্তু সুস্থ থাকুন অসুস্থ থাকুন 100% চেষ্টা করেন যে আমাকে যে দায়িত্বটা দেওয়া হলো, এই দায়িত্বটা ব্যক্তিগত কেউ দিলেন না, এটা ঠাকুরের আশীর্বাদই। তাই এই আশীর্বাদ পরিপালন করার জন্য তিনি জয়গুরু আজকে নিয়তভাবে পরিচালনা করেন। সবাইকে আজকের প্রার্থনা টাইম হয়েছে, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতিপূর্ণ শ্রদ্ধা, ভক্তি এবং শ্রদ্ধোচ্ছল জয়গুরু জ্ঞাপন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে এখানে কথা রাখছি। বন্দে পুরুষোত্তম, জয়গুরু।